আয়ুষ শুধু আমার বোনের বোন নয়, আয়ুষ আমার বন্ধু। তাহলেও তোমাদের মধ্যে যা কিছু কথাবার্তা সবকিছু মেইনলি তুতুলকে নিয়ে হওয়া উচিত উচিত কিন্তু আমার ধারণা কাল তোমরা তুতুলকে নিয়ে কোনো কথা বলনি। বললে আমাদেরও ঘর থেকে চলে আসতে বলতে না। বল না মিতুল, কি বলেছে? বাড়ির লোকদের কাছে কোনো কথা গোপন করতে নেই, সব কথা বলতে হয়। এক বোন তো কথা না শুনে নিজের জীবনটাকে শেষ করে দিল, এখন তুইও যদি কথা না শুনিস। মিতুল, আমার মনে হয় তুতুলের সূত্রেই তো ওদের বাড়ির সঙ্গে আমাদের সম্পর্ক। এখন যখন তুতুলই নেই, তখন ওদের সঙ্গে যোগাযোগ রাখার তো আর কোনো মানে হয় না। বাবা, তুমি আমাকে টার্ম ডিক্টেট করে দিতে পারো না। কি বললে? তোমরা কি করবে সেটা যেমন আমি বলে দিই না, আমি কি করব সেটাও তোমরা আমাকে বলে দিতে পারো না। আমি একজন অ্যাডাল্ট, আমি বাচ্চা মেয়ে নই। রাখো তোমার অ্যাডাল্ট। আমরা কেউ বাইরের লোক নই, আমরা তোমার নিজের লোক। ছি, মা বাবা দাদু ঠাকুমা সবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আমি অ্যাডাল্ট। মা কথায় কথা বাড়ে। আমি যখন বারবার বলছি যে আমাকে যেতে হবে আমাকে যেতে হবে, তখন আমার যাওয়াটা প্রয়োজন। আর আমি আশা করব আমার বেরোনোর সময় তুমি আর কোনো সিন করবে না। আমার কথা শোন, এরকম অসুস্থ অবস্থায় কেন বেরোতে চাইছিস? আচ্ছা, এরপর বিছানায় পড়ে থাকলে কে সামলাবে? বল বল, কে সামলাবে? মা, তুমি ভুলে যাচ্ছ আমি একজন ডক্টর। আমি যেমন অন্যের শরীরের ভালো মন্দর খেয়াল রাখতে পারি, তেমন নিজের শরীরের ভালো মন্দর খেয়ালও আমি রাখতে পারি। তোমরা সবাই শুধু শুধু ব্যস্ত হচ্ছ আমাকে নিয়ে তোমাদের এত ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই। তুমি যত বড়ই হও না মিতুল, তুমি কোথায় যাচ্ছ এটা না জেনে আমরা তোমাকে কিছুতেই যেতে দেবো না। বেশ, তাহলে আমি বলছি, আমি আয়ুষের স্টুডিওতে যাচ্ছি। ঠিক ঠিক ধরেছি, আমি এটাই ভাবছিলাম বাবা। মিতুল, নিজের বোধ বুদ্ধি সব বিসর্জন দিয়েছো। তুমি আবার সিনেমা স্টুডিওতে কবে গেছো? আর তুমি যে সেখানে যেতে চাচ্ছ, সেখানে তোমার কি? ও তো যাচ্ছে অভিনয় করতে, আর তুমি কি জন্য সেখানে যেতে চাইছো? তুমি জানো না এই সব লাইনে লোকে পাঁচ কথা বলে নায়কের সঙ্গে ঘোরাঘুরি করতে দেখলে? তুমি আবার এর মধ্যে নিজেকে জড়াচ্ছ কেন? না, তার থেকেও বড় কথা, ও সেখানে যেতে চাইছে কেন? শোনো মিতুল, আমরা যতক্ষণ না পর্যন্ত কনভিন্সড হচ্ছি যে তুমি কেন সেখানে যেতে চাইছো, আমরা তোমাকে যেতে দেব না। মা, তুমি খুব ভালো করেই জানো আমাকে জোর করে আটকে রাখার চেষ্টা করে কোনো লাভ নেই। আর তোমরা যদি সে চেষ্টা করো, আমি শুনবো না। যেমন করেই হোক আমি চলে যাব। তাই বলছি, বেরোনোর সময় শুধু শুধু অশান্তি করো না। আমাকে আজ ওখানে যেতেই হবে। কেন যেতে হবেই কেন? আজ কি 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 আছে? হ্যাঁ, আজ কোনো প্রিমিয়ার আছে না অন্য কিছু? কি? আজ আয়ুষের শুটিং আছে বাবা, আর কিচ্ছু নেই। তাহলে তুমি এই শুটিংয়ে গিয়ে করবেটা কি? আমি কিছুই করব না। আমার ওখানে যাওয়ার দরকার, তাই আমি যেতে চাইছি। তখন থেকে একই কথা বলে চলেছো। কেন যাওয়া দরকার সেটা তো বুঝিয়ে বলতে পারছো না? বুঝিয়ে বলার তো কিছু নেই মা। তোমরা শুনে রিয়াক্ট করবে, তাই কথাটা আমি বলছিলাম না। তোমাদের যদি শুনতে কোনো আপত্তি না থাকে, আমারও বলতে কোনো আপত্তি নেই। আমি আয়ুষের সঙ্গে থাকবার জন্যই যাচ্ছি। তার মানে আয়ুষ কি বাচ্চা ছেলে নাকি? এতদিন তুমি ওর সঙ্গে থাকতে, তাহলে এই কথাটা হঠাৎ এখনই উঠছে কেন? কথাটা উঠছে তার কারণ এতদিন দরকার পড়েনি, তাই কথাটা ওঠেনি। আজ দরকার পড়েছে, তাই কথাটা উঠছে। দাদা সাহেব, আয়ুষ কাল মেন্টালি খুব আপসেট ছিল। আয়ুষ আমাকে বলেছে শুটিং চলাকালীন যেন আমি ওর পাশে থাকি, আর তাই আমি যাচ্ছি। ও, আয়ুষ
মেন্টালি আপসেট হয়েছে বলে তুমি ওর মন ঠিক করতে যাচ্ছ? হ্যাঁ, তুতুলের জন্য আয়ুষ আপসেট, তাই তুমি তার দিদি হয়ে যাচ্ছ তাকে খুশি করতে? না না, তুতুলকে নিয়ে ও তো আপসেট নয়। কেন মনে নেই? কাল যখন ওকে প্রশ্ন করা হলো যে তুতুলের ব্যাপারে কোনো খোঁজ আছে কিনা, ও কি বললো? তুতুলের ব্যাপারে ওর আর কোনো দরকার নেই। হ্যাঁ, তাই বলেছিল। একটা মানুষের কখন সব কথা শেষ হয়ে যায় মিতুল? তোমার কি মনে হয়? বাবা, আয়ুষ কাল খুব আপসেট ছিল, আর আয়ুষ আমাকে অনেক কিছু কাল বলতে চাইছিল, কিন্তু শেষ অবধি বলে উঠতে পারেনি। তাই আমি জানতে চাইছি আয়ুষ আমাকে ঠিক কি বলতে চেয়েছিল। আর আমার ধারণা কথাগুলো ডেফিনেটলি তুতুল রিলেটেড। আর একটা মানুষের কথা আরো অন্য অনেক কারণে শেষ হয়ে যেতে পারে বাবা। আমার মনে হয় যে আয়ুষ তুতুলের কোনো খবর পেয়েছে, এমন কোনো খবর যেটা আয়ুষ বলতে পারছে না, যেটা বলতে গিয়ে ও এমন একটা মানসিক কষ্টে ভুগছে যার জন্য কথাটা কিছুতেই বলতে পারছে না। তাই কথাটা আমার পক্ষে জানা খুব দরকার, আর তার জন্যই আমার যাওয়াটা খুব দরকার। কেন কথাটা আমরা জানতে পারি না? আমাদের জানার দরকার নেই? সে তো আমাদেরও মেয়ে। কি এমন কথা, কি এমন কথা তুতুল সম্বন্ধে সে জানতে পারলো যেটা সে শুধু তোমাকে বলতে পারলো, আমাদের বলতে পারলো না? মা, প্রশ্নের উত্তরটা তোমাকে নিজেকেই খুঁজে বের করতে হবে, আর যে প্রশ্নটা তুমি করেছো তার মধ্যে উত্তরটা লুকিয়ে আছে। আসছি মেমরান। দাদা সাহেব, আজ আমি তোমাদের কথা শুনতে পারলাম না, কিছু মনে করো না। আসছি। আয়ুষ, তোমার কাছ থেকে যা সব শুনলাম সত্যি সত্যি, তারপর আমি যে কি বলবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার তো শুধু একটাই কথা, এখন আমি জানি ও সবই মনে আছে, ও কিছুই ভোলেনি, কিন্তু তারপরও আমার সঙ্গে এই ড্রামাটা কেন করছে সেটাই তো আমি বুঝতে পারছি না। আয়ুষ, আমি আজ তুতুলের সঙ্গে কথা বলবো, আর তুতুলের সঙ্গে কথা বলতে গিয়ে আমি যদি কঠিন কথা ওকে বলে ফেলি, তুমি কিন্তু আমাকে বাধা দেবে না, আমাকে ইন্টারাপ্ট করবে না। আয়ুষ, আমি একটা কথা বলছি, আমি জানি না তুমি আমার কথাটা বিশ্বাস করবে কিনা। সেদিন আন্টি আমায় যে কথাটা বলেছিল তাতে আমি রাজি হয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম এখন তোমার যে মানসিক অবস্থা, তুমি হয়তো তার থেকে একটু ভালো থাকবে, এটা ভেবেই। আর এখন আমি তুতুলের সঙ্গে কথা বলে একটা বোঝাপড়া করতে চাইছি, অনেস্টলি চাইছি তুতুল তোমার জীবনে ফিরে আসুক, সেটাও তুমি ভালো থাকবে সেটা ভেবেই। আমি জানি আয়ুষ, তুতুলকে তুমি কতটা ভালোবাসো, তুতুল তোমার জীবনে কতটা ইম্পর্ট্যান্ট একটা মানুষ, আর তুতুলকে যে ভোলা সম্ভব নয় সেটা আমি জানি, সেটা বোঝার মতো বুদ্ধি আমার আছে। তাই সেদিন তুমি যতই আমাকে সরি বলে আমাকে তোমার পাশে থাকতে বলো না কেন, আমার যা বোঝার আমি তাই বুঝেছি। একটু ভুল বুঝেছো মিতু। ভুল বুঝেছি? হ্যাঁ, ভুল এটাই বুঝেছো যে তুমি ভাবছো যে তুতুল যদি এখন আমার কাছে ফিরে আসে,
আমি ওকে সানন্দে অ্যাকসেপ্ট করে নেব, কিন্তু তা নয় মিতু। আজকের তুতুলকে অ্যাকসেপ্ট করার মতো মনের অবস্থা আমার নেই। কারণ এই জানো, কারণ আমি আমার নিজের চোখে দেখেছি এই সিনেমার পরিচালকের সাথে তুতুলের সম্পর্কটা কতটা ঘনিষ্ঠ। পটিবাড়ির তুতুলকে ফিরিয়ে নিতে আমি দুবার ভাবি, কিন্তু এই তুতুলকে ফিরিয়ে নেওয়ার ভাবার কোনো অবকাশই নেই আমার কাছে মিতুল। মিতুল, আমি তোমাকে এখনই বলে দিচ্ছি, আমি ওকে ফিরিয়ে নেবো না। হ্যাঁ, বলতে পারো এটা আমার ইগো, ইয়েস ইগো, কিন্তু মিতুল একটুখানি ইগো থাকাও ভালো, কারণ সেটা না থাকলে বেঁচে থাকাটা বড্ড অসম্মানের হয়ে যায়। কিন্তু কোনো কিন্তু না মিতুল, তুমি আমার পাশে থাকতে চাও থাকবে, না থাকতে চাও থেকো না। তুমি আমার জীবনে আসতে চাও এসো, না আসতে চাও এসো না, কিন্তু তার জন্য আমার সিদ্ধান্ত বদলাবে না। আমি শুধু তোমাকে এখানে আসতে বলেছি নিজের চোখে দেখার জন্য। চোখের